আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান অনিক। বর্তমানে পড়াশোনা করছি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা ক্যান্টনমেন্টে। তো শুরুতেই আমি তোমাদেরকে কংগ্রেচুলেশনস জানাই যারা তোমরা চান্স পেয়েছো। একাধারে একটা কথা আমি বলতে চাই যে এফএমসিতে চান্স পাওয়ার জন্য পড়াশোনা তো অবশ্যই জরুরি, পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ভাগ্য। কারণ এখানে সিট সংখ্যা খুবই সীমিত, যার কারণে তোমরা যারা চান্স পেয়েছো তারা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি তোমরা যারা চান্স পাও নাই, ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও যারা চান্স পাও নাই, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। সিট সংখ্যা সীমিত হওয়ার কারণে ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও তুমি হয়তোবা মানে পড়ার সুযোগটা পাচ্ছ না, তবে হতাশ হও না। অন্যান্য যে পরীক্ষাগুলো আছে ওগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এই ভিডিওটা বানানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আমাকে অনেকেই ইনবক্স করতেছো যে ভাইয়া এফএমসির স্বাস্থ্য পরীক্ষা কীভাবে হয়, ভাইবার যে প্রসিজিওর, ভাইভাতে কী কী আস্ক করা হয় ওগুলো নিয়ে একটু ভাইয়া বলেন। তো সবার জন্য এই ভিডিওটা বানানো। শুরুতে আমি যদি ভাইবার দিকে চাই, দেখো ভাইবাটা একটা ফর্মালিটি মাত্র, ঠিক আছে? তো ভাইবার জন্য তুমি কি করতে পারো? ভাইবার জন্য প্রথমেই যে জিনিসটা জরুরি যে তুমি মার্জিত পোশাক পরে আসবা। ছেলেদের ক্ষেত্রে ছেলেরা তোমার ফর্মাল পরে আসতে পারো, আমি নিজেই ফর্মাল পরে আসছিলাম, তো এটা খুবই আমি এনকারেজ করি। তারপর সেলফ গ্রুমিংয়ের যে ব্যাপারটা থাকে, যে তুমি তোমার নখ কেটে আসলা, চুলগুলো ভালোভাবে কেটে আসলা, শেভ করে আসলা, এই যে ব্যাপারগুলা, সেলফ গ্রুমিংয়ের যে ব্যাপারগুলা, এগুলো অবশ্যই মেনটেন করবা। তাছাড়া ভাইভাতে কী আস্ক করা হয়, আমি যদি এই প্রশ্নটা আমার অভিজ্ঞতার মাধ্যমে বলি তাহলে দাঁড়াবে এরকম যে আমি যখন স্যারের রুমে ঢুকলাম, সালাম দিলাম, স্যার আমাকে বসতে বললেন। তখন আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, বাবা কি করেন, এরকম মানে ব্যক্তিগত যে প্রশ্নগুলো থাকে, পার্সোনাল কোয়েশ্চেন, ওগুলো আস্ক করছেন। তারপর আমাকে আস্ক করলেন যে তুমি কি মেডিকেলেই পড়তে চাও, বা তোমার কি ডাক্তার হওয়া কি ইচ্ছা নিজের, নাকি তোমার বাবা মা তোমার উপর চাপাই দিছে, এরকম কোয়েশ্চেন। তো আমি স্বাভাবিকভাবে বললাম যে না স্যার, আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখি ডাক্তার হওয়ার, ওর জন্যই এফএমসিতে আসা। তারপর স্যার আমাকে আস্ক করলেন তুমি কি অন্য কোথাও চান্স পেয়েছো? আমি যখন বললাম স্যার চান্স পেয়েছি, তখন আমাকে আস্ক করলো যে সব কিছু ছেড়ে কেন তুমি এফএমসিকে বাছাই করতেছো। তো এরকম একটা কোয়েশ্চেন আস্ক করতে পারে। তো আজকে সকালে আমি আমার একটা জুনিয়রের সাথে কথা বলতেছিলাম যে তোর ভাইবার সময় তোকে কোনো কিছু আস্ক করছিল কি না। তো ও বললো ভাইয়া আমাকে এক্সট্রা একটা কোয়েশ্চেন আস্ক করছে যে আমি সকাল কয়টায় ঘুম থেকে উঠি। তো ও নাকি উত্তর দিছিল যে সে সকাল 8টায় ওঠে। তখন স্যার নাকি একটু হেসে বলছিল যে তোমাকে তো আরও সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, তুমি পারবা? তো স্বাভাবিকভাবে বলছে যে হ্যাঁ স্যার, আমি মানায় নিব। তো তোমাদের কোয়েশ্চেনটা এরকম হইতে পারে যে আমরা তো এফএমসিতে অনেক সামরিক নিয়মকানুন মেনে চলি, অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে মেনে থাকি, তো তুমি কি ওগুলার সাথে খাপ খাইয়ে নিতে পারবা কি না? তো তোমাকে ওরকমভাবে একটা কোয়েশ্চেন আস্ক করতে পারে। সো ভাইয়া যেই কোয়েশ্চেনগুলো বললাম এগুলো একটু মানে নিজের মনের মতো করে একটু ছোট্ট করে আনসারগুলো রেডি করে রেখো, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর এফএমসির বিগত কয়েক বছরের যে ইতিহাস, ওখানে মানে রিটেনের টিকার পর ভাইভাতে এসে বাদ পড়ছে এরকম মানে নাই বললেই চলে। তারপর যদি আসি স্বাস্থ্য পরীক্ষার দিকে, তো স্বাস্থ্য পরীক্ষার জন্য তোমার ওয়েট মাপবে, তোমার হাইট মাপবে। এখন তোমরা আবার বলবা ভাই আমার ওয়েট কম, ওয়েট বেশি, হাইট কম, হ্যাঁ এইগুলো নিয়ে আশা করি কোনো ইস্যু হবে না। তোমার ওয়েটের ব্যাপারটা যদি বলি, ওয়েটের জন্য তোমাকে হয়তো বা কিছু সময় দেবে, যে বলবে যে তোমার ওজন কমাতে হবে, তুমি বলবা জি স্যার আমি ওজন কমানোর চেষ্টা করব। তো এইগুলা, হ্যাঁ, তা এর বাইরে কোনো কিছু নাই। তাছাড়া ধরো মানে স্বাস্থ্য পরীক্ষায়ও যে বাদ দেয় এরকম না, যদি না কোনো মেজর ইস্যুস থাকে। মেজর ইস্যুস কী হইতে পারে, যেমন কারো যদি কালার ব্লাইন্ডনেস থাকে, সেক্ষেত্রে তার একটু অসুবিধা হইতে পারে। কারণ যদি কালার ব্লাইন্ডনেস থাকে তাহলে তো সে অনেক মেডিকেলের পড়াশোনাকে সে পড়তে পারবে না। তার জন্য হয়তো বা কালার ব্লাইন্ডনেসের যে ইস্যুটা, এটা ভালোভাবে দেখা হয় আর কি। তো তোমরা আসো। তাছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের যেখানে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, ওখানে দেখবা যে নিচে কতগুলো নির্দেশনা দেওয়া আছে, বিশেষ করে কি কি কাগজপত্র আনতে হবে। কাগজপত্রের মূল কপিগুলাই আনতে হবে। হ্যাঁ, তাছাড়া যেই ইনফরমেশনগুলো, যে কাগজপত্রগুলো আনতে হয়েছে, ওইগুলা ভালো করে একটা ফাইলে গুছাই রাখবা। এখন থেকেই কাজ করো, অনেক কাগজপত্র জোগাড় করতে টাইম লাগতে পারে,
তো সেই ক্ষেত্রে তোমরা আজকে থেকেই হচ্ছে কাগজপত্রগুলো কালেক্ট করো। তাছাড়া 2-3টা গ্রুপে হয় মানে তোমাদেরকে ডাকা হয়েছে ভাইবার জন্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য। তো তোমরা অবশ্যই ওই ভাইবার ডেটগুলা, যে কোন সময় ডাকা হয়েছে, হ্যাঁ কত তারিখ ডাকা হয়েছে, ওই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবা। কারণ যদি সময় চলে যায় তারপর তো তুমি এসে ভাইবার জন্য আসতে পারবে না। সো ওই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করো। তোমার কয় তারিখ ভাইবা, কয়টা সময় ভাইবা, এবং যে কাগজপত্রগুলো দরকার সবগুলো তুমি সুন্দরভাবে একটা ফাইলে গুছিয়ে নাও। এটাই আমার পক্ষ থেকে কথা। এবং আবারও তোমাদেরকে কংগ্রেচুলেশনস, তোমাদেরকে আমাদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে আমি আজকের এই ভিডিওটা কমপ্লিট করতেছি। আর যদি কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে সেটা তুমি অবশ্যই কমেন্টে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।